বাগানের মধ্যে গেছে। বাগানের মধ্যে গিয়া একটা একটা গাছ থেকে এমন করে খেজুর গাছ থেকে খেজুর পাড়তেছেন। একটা গাছের আগার মধ্যে গিয়া উঠছেন। ইশরাকের সময়, এই সময়ের মধ্যে যখন খেজুর পাড়তে শুরু করলেন, হঠাৎ করে আল্লাহ নবীর আরেক সাহাবী ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, তুমি তো খেজুর কাটতেছো মনের আনন্দে, তুমি তো অনেক বেফিকির হইয়া খেজুর বাগানের মধ্যে পরিচর্যায় লিপ্ত হয়ে গেছো। তবে তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি জানো আল্লাহ নবীর অবস্থা কি জানো? সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি বলতেছেন, হ্যাঁ জানি, খবর নিয়েছি। খবর আছে না নাই? আল্লাহ নবী অনেকটা সুস্থ হয়েছে কি হয়েছে না? তো খবর নিয়ে আসছি, আল্লাহ নবী অনেকটা সুস্থ। আগন্তুক সাহাবী আর কোনো কথা বলতে পারলেন না। তার কান্নার অবস্থার দ্বারাই যা বুঝার বুঝে গিয়েছিল। সেই গাছের আগা থেকেই বলতেছেন, কি বলতে চাও, কাঁদছো কেন? নিচে দাঁড়ানো আল্লাহ নবীর আরেক সাহাবী চিৎকার করে বলতেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি গাছের আগার মধ্যে কথাটা শুনলেন। আপনি তার হাতের মধ্যে যে বিরাট একটা যে টুকরি ছিল, টুকরিটা পড়ে গেছে। তার হাতটা অবশ হয়ে গেছে, কাঁচিগুলি পড়ে গেছে। খেজুর, কাঁচা পাকা খেজুর ছড়াইয়া মাটিতে পড়ে গেছে। কতক্ষণে ওখান থেকে নামবে, নামবার শক্তি হারায় গেছে। উপর থেকে একটা লাফ দিলেন, লাফ দেওয়ার পরে সাথে সাথে জমিনের মধ্যে পড়লেন। জমিনের মধ্যে পড়া দুইটা হাত আল্লাহ নবী এই দুঃসংবাদ শোনার সাথে সাথে আসমানের মালিকের দিকে দুইটা হাত উঠায় দিলেন। আসমানের মালিকের দিকে দুইটা হাত উঠায় দিয়ে আবার বলেন, আল্লাহুম্মা কুফা ফাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা। আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা। আল্লাহ, চোখের দরকার ছিল, চোখের বড় প্রয়োজন ছিল, কিন্তু আজকে মনে হইতেছে আমার চোখের কোনো প্রয়োজন বাকি রইল না। চোখের প্রয়োজন ছিল, এই চোখটা দিয়া, পাথর দৃষ্টি দিয়া আমি আল্লাহ নবীর চেহারাটা দেখতাম, আল্লাহ নবীর চেহারাটা দেখতাম। খিদা লাগলে ছটফট যখন করতাম, নবীর চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে আমার যত খিদা ছিল, ক্ষুধার কসম, আমার সেই ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাইত। আল্লাহ নবীর চেহারাটা দেখতাম। অসুস্থ রোগী হইয়া আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যাইতাম। দুইটা চক্ষু দিয়া নবীজির নুরানি চেহারা দেখার সাথে সাথে আমার যত রোগ বালা মুসিবত ছিল সবকিছু মুহূর্তের মধ্যে দূর হয়ে যাইত। কিন্তু আজকে মনে হয় আর চোখের প্রয়োজন নাই। যেই চোখ দিয়া একটা সময় আমি আসমানের তারকাগুলিকে দেখতাম, আজ থেকে আর কোনদিন আমি আকাশের দিকে তাকাইব না। তারা পড়া রাত্রিতে তারার সাথে বসে বসে কথা বলবো না, গুনগুন করে গান গাইব না। আজকে থেকে আমি চোখের প্রয়োজনকে ফুরাইয়া দিতে চাই, শেষ করে দিতে চাই। আজকে থেকে আমার কোন চোখের প্রয়োজন না। আজ থেকে কোনদিন আমি বাগানের ফুলের দিকে তাকাইয়া মুগ্ধ নয়নে আমি তাকাইয়া থাকবো না। আজকে থেকে আমার চোখের প্রয়োজন নাই, কারণ চোখের প্রয়োজন খতম হয়ে গেছে। আর কোনদিন বাগানের মধ্যে গিয়া ক্ষেতের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া সুন্দর ক্ষেত দেখে দেখে আনন্দিত হওয়ার দরকার নেই। আজকে থেকে আর কোনদিন উত্তাল সাগর দেখবো না, ঝর্ণার কলতান, ছোল ছোল কলতান আওয়াজ শুনে মুগ্ধ হতে চাই না। কারণ আমার মাহবুব নবী, শেষ নবী, যার কথা একটু আগে শুনে আসলাম, তিনি সুস্থ। হঠাৎ করে এমন খবর পাইলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আজ থেকে আমার আর চোখের দরকার নাই। আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি আহাদা। আমার চোখটাকে অন্ধ বানায় দিবা। আজকের পরে আর পৃথিবীর কোনো সৌন্দর্য দেখতে চাই না। তবে আল্লাহ, অবশ্যই বলতে হয়
একটা দিন আমার চোখের প্রয়োজন হয়ে যাইবে, যেদিন আমি আল্লাহ নবীর ইশক এবং মুহাব্বতের প্রমাণ দিয়া এ কথায় নয় কাজে বিশ্বাসী হইয়া সুন্নতের পাবন্দি করার মাধ্যমে আল্লাহ নবীর সাথে যখন জান্নাতে চলে যাইব, সেখানে আমার চোখটা লাগবে। কারণ জান্নাতে গিয়ে আসলে আমি জান্নাতের অন্য কোনো সুখ চাই না। জান্নাতে যাওয়ার পরে আরো একবার আমার দৃষ্টিটা দিও, কারণ এই দুইটা চক্ষু দিয়া প্রাণ ভরে পাথর দৃষ্টিতে মাহবুব নবীর নুরানি চেহারা দিব, তখন চোখটা ফিরায় দিও। আল্লাহুম্মা কুফা বাসারি হাত্তা লা আরা বাদা হাবিবি আহাদা। মাহবুব নবীর পরে আর পৃথিবীর কোন সৌন্দর্য দেখে মুগ্ধ হতে চাই না। চোখ দুই কান অন্ধ বানায় দেও। চিৎকার করে যখন কান্না করায় দিলেন, দুইটা হাত দিয়া যখন মুনাজাত শেষ করে একটা পর্যায়ে দেখলেন আল্লাহ তার দুয়াটাকে সঙ্গে সঙ্গে এমন ভাবে কবুল করলেন, সাথে সাথে তার দুইটা চক্ষু অন্ধ হয়ে যায়। সারাটা জীবন তিনি অন্ধ হইয়া এবার কবরে চলে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিয়োগ ব্যথা সইতে পারলেন না। 12 রবিউল আউয়াল সোমবার দিন, যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, সেদিন আল্লাহ নবীর সাহাবীর একটা চিত্র, তিনি কষ্টে থেকে এমন কথা বললেন, নিজের চোখটাকে কুরবান করে দিলেন। কখনো তিনি চাইলেন না মাহবুব নবীর জন্য বরাদ্দকৃত চোখের দ্বারা অন্য কিছু দেখবে। 12 রবিউল আউয়াল সোমবার ইশরাকের সময় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। সাহাবায়ে কেরামের মধ্যে হইতে একটা চিত্র আরো একটা চিত্র দেখা যায়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরের কাছে একটা লোক গিয়া বলতেছেন, আল্লাহ নবী নাই, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ নবী এবার বিদায়ের কথাটা যখন হযরত উমর শুনলেন, ক্ষিপ্ত বাঘের মতো গর্জে উঠলেন, হুঙ্কার দিয়া উঠলেন, তরবারিটা বের করে তার সামনে দাঁড়ায় বলতেছেন, কে বলছো আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন? আল্লাহ নবীর বিদায়ের ঘটনাটা আমি বিশ্বাস করতে চাই না, বরং কিতাবের মধ্যে লেখছি। পরবর্তীতে হযরত ওমর পরিষ্কারভাবে বলেও দিয়েছেন, আমি ভাবছি আল্লাহ নবী ঘুমায় আছেন, হয়তোবা একটু পরে আবার জাগ্রত হয়ে আসবেন। মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, এটা এই কারণে আমার বিশ্বাস হয় নাই। অতএব কারণে তার কাছে যখন খবর চলে গেল আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কথাটা তিনি বরদাস্ত করতে পারলেন না, পাগল হয়ে গেলেন। ক্ষিপ্ত বাঘের মতো বলতেছেন, এমন কথা আমার কাছে বলবা না, যদি বলো নবী নাই আমি বলবো, তাহলে এই জমিনের মধ্যে তোমার থাকার কোনো অধিকার নাই। হযরত উমর বলেন, আমার তরবারি দিয়া তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সকলে আবার হযরত আবু বকরের দ্বারস্থ হয়ে যান। হযরত আবু বকর উম্মতের কান্দারি। হযরত আবু বকর ঘরের বড় সন্তানের মতো ভূমিকা পালন করতে হবে। হযরত আবু বকর এবার ভাঙ্গা পড়লে চলবে না। হযরত আবু বকর একটা আশ্রয়ের জায়গা, তার কাছে এবার গিয়া বলতেছেন, শুনেন, উমর কথাটা বিশ্বাস করতে চাই না। তিনি বরং বলে দিয়েছেন, তরবারি হাতে নিয়েও দাঁড়ায় আছেন, পাগলের মতো বলতেছেন, কেউ যদি বলো নবী দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে তাকে নাকি খতম করে দেওয়া হয়নি। হযরত উমরকে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা কারো নাই, থামাইবার মতো মানুষ কাউকে যেন খুঁজে পাওয়া যাইতেছিল না। হযরত আবু বকর সামনে দাঁড়াইলেন, দাঁড়ায় আবার বলতেছেন, উমর থেমে যাও। একটা পর্যায়ে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন, আর এক পর্যায়ে বলতেছেন, শুনো শুনো, কেউ যদি মনে করো মুহাম্মদের ইবাদত করে থাকো, জেনে রাখো আল্লাহ নবী একজন মহামানব ছিলেন, আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী ছিলেন। সকল নবীগণ যেমন মৃত্যুবরণ করেছেন, তিনিও তেমনি ভাবে মৃত্যুবরণ করতে পারেন। পক্ষান্তরে কেউ যদি মনে করো আল্লাহ ইবাদত করি, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই,
মৃত্যু নাই, আল্লাহ কখনোই মৃত্যুবরণ করতে পারেন না, আল্লাহ মৃত্যুবরণ করেন না। অতএব জেনে রাখো, যারা আল্লাহর ইবাদত করো তাদের খোদা কিন্তু বেঁচে আছে। কোরআনের আয়াত তিনি পড়লেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। হযরত ওমর তাকে ডাক দিয়া বলতেছেন, পাগলামি করো না হে ওমর, ঠান্ডা হয়ে দাও। আল্লাহ নবী একটু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এতক্ষণ ক্ষিপ্ত বাঘের মতো রাগান্বিত হইয়া যেমন হযরত ওমর হুঙ্কার ছুটছিলেন, আজকে এখন তার কথাটা শোনার সাথে সাথে আগুনের মধ্যে পানি পড়ে গেলে যে অবস্থা হয়ে যায়, হযরত ওমর কপ করে তিনি নিভে গেলেন। তার হাত থেকে তরবারিটা মাটিতে পড়ে গেছে, খবর নাই। হযরতে আবু বকর কি সেই জাদু তার কথার মধ্যে ছিল, হযরত ওমর এবার আর নিজের টাল সামলাইতে পারেন না, চুপ করে বসে গেলেন। আর একটা বাচ্চা শিশুর মতো কান্না শুরু করলেন। হযরতে ওমর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ আসেন না, কারণ কে কাকে সান্ত্বনা দিবে? আজকে হযরতে ওমর তিনি যেমন ব্যথাতুর হৃদয় নিয়ে কষ্ট অনুভব করতেছেন, প্রত্যেকটা সাহাবী তার মনের যন্ত্রণায় দিলের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। অতএব কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো নাই। হযরত ওমর কাঁদছেন, তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। হযরত ওমর কাঁদছেন, তার পাশে দাঁড়াইবার মতো কেউ নাই। হযরত ওমর 12 রবিউল আউয়াল সোমবার দিন ইশরাকের সময় তার এমন অবস্থা হয়ে গিয়েছিল, হয়তো একবার পাগল হয়ে গেছেন, নয়তো একবার চেতন যখন ফিরে আসলো, যখন তিনি জানতে পারলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তিনি পাথরের মতো একেবারে শক্ত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল সোমবার আরো একটা চিত্র দেখা যায়। অনেক চিত্র বলা যাবে, কয়েকটা চিত্র আপনাদের সামনে বলে দিতে চাই। মহিলা মহলের মধ্যে আরো একটা চিত্র দেখা যায়, যেখানের মধ্যে কান্নার রুল। মদিনা শরীফের মধ্যে দেখা গেছে উট গুলি না খায় কেমন যেন মরে যাওয়ার উপক্রম। অবুধ শিশু মায়ের বুকের স্তনে মুখ লাগায় না, ছাগল ভেড়া মহিষ এমনকি পশু পাখি পর্যন্ত ঘাস খায় না। গাছের পাতা আল্লাহ নবীর বিরহ যাতনা বরদাস্ত করতে পারে নাই। খোদার কসম, গাছের পাতা আল্লাহ নবীর কথা শুনে ঝরে ঝরে কাঁচা পাতাগুলি মাটিতে পড়ে গেছে। এমন অবস্থার মধ্যে কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার সুযোগ নাই। নারী মহলের মধ্যে আরো একটা চিত্র দেখা যায়, যেখানের মধ্যে দেখা গেছে আল্লাহ নবীর পরিজাত টুকরা, যার নাম হযরতে ফাতেমা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কলিজার টুকরা। এবার তাকে দেখা যায় আল্লাহ নবীর কলিজার টুকরা সেখানের মধ্যে বসে আছেন। অনেকগুলি নারী মহিলা তারা সকলেই হযরতে ফাতেমাকে নিয়ে একেবারে ঘেরাও দিয়া বসে রয়েছে। হযরতে ফাতেমা আজকে কিছু বলছেন না, সবাই চিৎকার চেঁচামেচি করে কান্না করেন। হযরতে ফাতেমা কাঁদছেন না, হযরতে ফাতেমা কিছু বলছেন না, সবাই কথা বলেন। হযরতে ফাতেমা কথাও বলতে পারেন না, কান্নাকাটি করেন না, পাগলামি করেন না। একটা পর্যায়ে দেখা যাইতেছে কোন একজন মহিলা বুঝে ফেলেছেন হযরতে ফাতেমা কঠিন কঠিন একটা অবস্থা অতিক্রান্ত করতেছেন। অতএব কারণে কেউ ডাক দিয়া বলতেছেন, শুনো শুনো, হযরতে ফাতেমার সাথে তোমরা কথা বলো। জিজ্ঞাসা করতেছে হযরতে ফাতেমা, জবাব দেয় না। বারবার ডাকছে ফাতেমা, জবাব দিচ্ছে না। অন্য নারীগণ সাহাবীগণ ডাকছেন ফাতেমা, জবাব দিচ্ছেন না, কথা বলছেন না, খাচ্ছেন না, তাকাচ্ছেন না, নির্বাক নিস্তব্ধ হয়ে গেছেন। কেউ এক পর্যায়ে বলতেছেন, আজকে বলো হযরতে ফাতেমা তিনি যেন কিছু বলেন। যদি তিনি এমন চুপচাপ করে থাকেন, কলিজা ফেটে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে
বলো উমরের মতো পাগল হয়ে যা, পাগলামি করার দরকার আছে। নিজের ভিতরের কষ্টটা হয়তো কিছুটা শান্ত হয়ে যাবে, তাকে বলো উমরের মতো পাগলামি করতে, কিন্তু তিনি পাগলামি করেন না। তিনি বলেন হাসো, তিনি হাসছেন না। বলছেন কাঁদো, কাঁদছেন না। বলতেছেন কথা বলো, কিছু কথা বলতে পারেন না। বারবার বারবার সবাই চেষ্টা করতেছেন, কিছু বলো, কিছু হাসো, কিছু কাঁদো, কিছু কান্না করো, কিছু পাগলামি করো। কিন্তু হযরতে ফাতেমা নিশ্চুপ হয়ে গেছেন, নির্বাক হয়ে গেছেন। একটা পর্যায়ে হঠাৎ করে বলতেছেন, বলতে যদি হয় কিছুটা বলবো। হঠাৎ দুইটা লাইনের একটা কবিতা বলতে শুরু করলেন। দুইটা লাইনের একটা কবিতা বললেন, একটা পংক্তি, একটা শের আর কবিতা বলতে শুরু করলেন অস্ফুট ধ্বনিতে সকলের সামনে। একটা পর্যায়ে তিনি বলে উঠলেন, সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া, সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। কথা বলার ক্ষমতা আমার নাই, কান্না করার ক্ষমতা আমার নাই, হাসবার মতো ক্ষমতা আমার নাই, পাগলামি করার মতো ক্ষমতা আমার নাই, ছোটাছুটি করার মতো ক্ষমতা আমার নাই। কথা বলতে পারি না, একটু কথা শোনো। কারণটা কি জেনে নাও। সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। আমি আজকে এত বিপদগ্রস্ত হয়ে গেছি। মানুষ বলে আসমানটা মাথার উপর ভেঙে পড়ছে। আমি বলি না না, আসমান ভেঙে পড়াটা সহজ, জমিন ধ্বংস হয়ে যাওয়াটা সহজ। কিন্তু আমার উপর যেই বিপদ আসছে, সেই বিপদ ইতিপূর্বে অন্য কারো উপরে আসে নাই, পরবর্তীতে কারো উপরে এত বড় বিপদ হইতে পারে না। কারণ আমার মনে হইতেছে এই বিপদ যদি আজকে দিবসের মধ্যে পতিত হয়ে যেত, সহ্য করতে পারতো না, বরদাস্ত করতে পারতো না, তা বিষাদময় হইয়া একটা পর্যায়ে সেই প্রস্ফুটিত দিবসের আলোটা, সূর্যটা অন্ধকার আমাবস্যার রাত্রিতে পরিণত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। বলতেছেন তো আমার তো বিপদ, আমার তো আজকে 12 রবিউল আউয়াল সোমবার, একটা বিপদের দিন। কারণ আমার কলিজার টুকরা, আমার দুরু জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, জিগার গুশে আমেনা, হযরত আহমদে মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন। এরপরে আর থাকে কি? কিছুই তো নাই। আমার আজকে বিপদের দিন। এই বিপদের দিনে আমাকে কিছু বলতে বলো না, এই বিপদের দিনে কান্না করতে বলো না। আমি কান্না করার শক্তি হারাই। দেখতে দেখতে জোহরের সময় হয়ে গেছে। জোহরের সময় দেখে এমনি পার হয়ে গেছে, কইতেও পারে না। সময় পার হয়ে গেছে। মদিনার প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা যুবক, প্রতিটা যুবতী, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা গাছের পাতা, বললাম না গাছের পাতা পর্যন্ত ধরে ধরে পড়ে গেল। এই করুণ একটা অবস্থার মধ্যে সেই সকালবেলার কথা, ইশরাকের সময় গড়াইতে গড়াইতে হঠাৎ করে দুপুরের টাইম হয়ে গেছে। হঠাৎ উমর, উনি তো পাগল, পাগলের মতো প্রলাপ করছেন, কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। হযরত ফাতেমার অবস্থাটা কেমন বললাম তো শুনলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি তিনি কেমন পাগল হয়ে গেলেন, কেমন আশিকে রাসূল। বলেন যে এই চোখের আর দরকার নেই, চোখ খুলে দাও। এখানের মধ্যে এই একদিক থেকে তুফান শুরু হয়ে গেলে, আবার নৌকার বৈঠাও যদি না থাকে, অন্ধকার রজনী যদি থাকে, সেই অবস্থার মধ্যে মেঘনার মধ্যে গেলে কি অবস্থাটা হয়, এটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। একদিন আমি পড়ছিলাম, একটু ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত এক জায়গায় একবার গেছে গেছি আবার গেছি এই মনে পাঠা কিন্তু শ্রীনগর দিকে গেছি, আবার গেছি একেবারে রুম শুনে আমি। এইভাবে ঘুরতে ঘুরতে কি অবস্থা। আর সেই জায়গায় যদি বৈঠাই না থাকে,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের কান্ডারি হয়ে দাঁড়ায় গেলেন, বলতেছেন পাগলামি করলে চলবে না। আল্লাহ নবী আসছেন যে আদর্শ নিয়ে, সেই আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে। হযরত উমর তিনি পাগলামি করতে পারেন, হযরত আবু বকর আজকের এই দিনে পাগলামি করতে পারেন না। সঙ্গে সঙ্গে ডাকলেন, বেলাল সামনে আসো, যোহরের সময় হয়ে গেছে, আযান দিয়ে বেলাল আযান দিতে হবে, যোহরের সময় হয়ে গেছে। জানো আল্লাহ নবীর শেষ কথাটা কি ছিল? আল্লাহ নবীর শেষ কথাটা ছিল আসসালাত 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 ওয়া মিম্মা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। অধিকার যুক্ত তাসতাসির খেয়াল করবি। আল্লাহ নবী তিনবার বলে গেছেন, ফাতেমার কথা বলেন নাই, হাসান হুসাইনের কথা বলেন নাই, আয়েশার কথা বলেন নাই, সাহাবীর কথা বলেন নাই, কারো কথা বলেন নাই। একমাত্র বলতেছে, উম্মত চলে যাচ্ছি, নামাজ ছাড়বি না, চলে যাচ্ছি, নামাজ ছাড়বি না, চলে যাচ্ছি, নামাজ ছাড়িস না। নামাজ নামাজ নামাজ, সাবধান উম্মত, নামাজ জন্য বেলাল আযান দিয়ে দাও, যোহরের টাইম হয়ে গেছে, আযান দিতে হবে। হযরত বেলাল হাত চুপ করতেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আজকে আমি আযান দিতে পারি, আজকে আমাকে আযানের কথা বলবেন না, আজকে আমি আযান দিতে পারবো, সব পারবো, আজকে আযান দিতে পারবো। হযরত আবু বকর বলতেছেন, বেলাল আল্লাহ নবী এখনো তো তোমার সামনে রয়েছে, তুমি আযান দিতে হবে, আযানটা দিয়ে দাও। বলতেছেন যে আমি আজকে মাফ চাই, আজকে আমি আযান দিতে পারবো না। বেলাল হযরত উমর হযরত আবু বকর আবার বলতেছেন, তোমাকে আযান দেওয়া লাগবে। এবার বলতেছে, আমি যাবো কোথায়? আমার হাত চলছে না, আমার পা চলছে না, আমি হাঁটতে পারতেছি না। এবার হযরত বেলাল দুজনের শরীরে ভর করে আজও সেই মিনারা রয়েছে, সেই মিনারের মধ্যে গিয়ে দাঁড়ায়, সেই মিনারের মধ্যে গিয়ে দাঁড়াইতেছে। হঠাৎ অস্ফুট ভর্তি ধ্বনিকে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে, সকলে বলতেছে আযান, যোহরের আযান হয়ে গেছে, আযানের জবাব দেওয়া লাগবে। বেলাল বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আস্তে আস্তে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উম্মত করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, উম্মত করতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আশ্চর্য, আজকের আযান কি অর্ধেক হয়ে গেল? এরপরে তো উম্মত আর কিছু শুনছে না। আজকে বেলালের কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। আজকে বেলাল আযান দিচ্ছে, আজকে থেমে গেছে বেলাল। হযরত বেলাল থামছে কেন? লোকেরা কৌতূহলে কাছে আসে, আসার পর সবাই তাকাচ্ছেন কোথায়? সেই মিনারের দিকে তাকাচ্ছেন। মিনারের মধ্যে বেলাল আজকে দ্বিতীয়বারে পড়বে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু তাকায় দেখে মিনারটা খালি দেখা যায়। বেলালকে পাওয়া গেছে মিনার থেকে ধরে ঘুরে নিচে ধরে গেছে। আজকে হযরত বেলাল নিচে পড়ে গেছে, লোকেরা তার মাথায় পানি দিচ্ছেন, হুঁশ চলে আসছে। জিজ্ঞাসা করা হয়েছে কি হয়েছে, বেলাল কথা বলতে পারে না। এক পর্যায়ে বলতেছে, জানো কতদিন আমি আযান দিছি, প্রতিদিন আযান দেওয়ার সময় আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করতাম, সাথে তাকায় দেখতাম আল্লাহ নবী আমার দিকে তাকায় থাকতে, আমি তার নুরানি চেহারা দেখে দেখে পড়তাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হিতাহিত বুঝাই ছিল না, আমি এক পর্যায়ে তার দিকে তাকাচ্ছিলাম, হুজরা শরীফের দিকে তাকাইয়া আল্লাহ নবীর সেই নুরানি চেহারাকে বারবার তালাশ করতেছিলাম। দেখি সেখানে আল্লাহ নবীর চেহারা দেখা যায় না। আল্লাহ নবীর চেহারাটা যখন দেখতে পাই না, আমি আযান দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কি হয়েছে কিছুই বলতে চাই না। আজ থেকে বেলাল আর আযান দিবে, আজ থেকে বেলাল আর আযান দিবে না। আমি হাবশায় চলে যেতে চাই। যেই মদিনার বুকে আল্লাহ নবীর নুরানি চেহারা দেখতে পারবো না, সেই মদিনার বুকের মধ্যে আর কোনোদিন বেলাল আযান দিবে, আর কোনোদিন বেলাল আযান দিবে না। বেলাল
হাবশায় চলে যান। আমি এক সময় হাবশায় ছিলাম, নবীর মুহাব্বতে এসেছিলাম, নবীর গোলামের মধ্যে এসেছিলাম। গোলামের মধ্যে এক প্রকারের শান্তি ছিল, বাদশাহীর মধ্যে সেই শান্তি ছিল না। এই কারণে তো এক কবি বলেছে, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा करके देखो, इधर आओ किस्मत जगा करके देखो। गुलामीर मध्य एमन मजा, बादशाहीर मध्य সেই মজা পাইবে না। হযরত বেলাল এবার চলে যান। বেলাল মদিনা শরীফের মধ্যে আযান দিতে পারেন না। ভাই মুসলমান, লক্ষ্য করার বিষয়, এই 12 রবিউল আউয়াল সোমবার দিনের কয়েকটা চিত্র মাত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার সামনে বললাম, যার মধ্যে দেখা গেছে আল্লাহ নবীর বিরহ যন্ত্রণা সইতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি হাত উঁচু করে বললেন, আমার চোখ লাগবে না, বরং জান্নাতে গিয়া চোখটা দরকার হবে, আমি জান্নাতে গিয়া নবীরে দেখব। একটা চিত্রের মধ্যে দেখা যায় হযরত আবু বকর, হযরত ওমর পাগলের মতো হয়ে যান। একটা চিত্রের মধ্যে দেখা যায় ফাতেমা কথা বলতে পারেন না। একটা চিত্রের মধ্যে দেখা যায় হযরতে বেলাল উপর থেকে গড়াইয়া মিনারা থেকে পড়ে যান। আর একটা চিত্রের মধ্যে দেখা যায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থাটা কেমন হয়ে গেছে, তার মধ্যে পুরা চাপ চলে আসছে। তিনি হজম করলেন, কারণ আজকে উমরের মতো ব্যক্তি পাগল হইতে পারে, কিন্তু হযরত আবু বকর পাগল হইলে উম্মতকে সামলাইতে পারবে না। হযরত ফাতেমা নির্দাক হয়ে যেতে পারেন, কিন্তু উম্মতের হাল ধরবেন আবু বকর। হযরত আবু বকর এমন হইলে চলবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরের যে আগুন রয়েছে, সেই আগুনগুলিকে তিনি গিলতে শুরু করেছেন। দেখবেন যখন কষ্ট হয়, তখন কষ্ট হইতে গেলে পরে মানুষ ডুব গিলে গেলে কি গেলে না, কষ্ট হইতেছে, কান্না আসতেছে, বহু কষ্টে এমন করে করে নিজেকে সামলায় নেওয়ার চেষ্টা করে, বারবার এমন করে করে ভিতরের যে আগুনটাকে খাইলেন, হজম করে ফেললেন। কিতাবের মধ্যে লেখছে এর একটা বিরাট সমস্যা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই সহ্য করার কারণে দেখা গেছে তার কলিজাটা একেবারে পুড়ে ছারখার হয়ে যায়। ভাবতে পারেন কলিজা পুড়ছে, আমরাও তো বলি পেটটা পুড়েছে। বাচ্চাদেরকে বলে এই পেটটা পুড়ে নাকি সেই পেটটা পুড়ে, কলিজাটা পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে বলে। কথার কথা মানুষ বলে কলিজা পুড়ে গেছে, কিন্তু না না, কিতাবের মধ্যে লেখছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজাটা এমন ভাবে পড়ছে, এটা শুধু কথার কথা নয়, বরং তিনি বাকি যেই 2টা বছর পর্যন্ত বেঁচে ছিলেন, যখনই তিনি ঢেকুর দিতেন, ডেক দিতেন, ডেক দিলে পরে দেখা গেছে তার নাকে দিয়া মুখ দিয়া কলিজা পুরার দুর্গন্ধ বের হইয়া যাইত। বলি সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কথা আমার শেষ। আজকে যেখানের মধ্যে ইশকে রাসূলের কথা যারা বলতে চায়, যারা এই 12 রবিউল আউয়াল এই দিবসটা আসলে আনন্দ করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, 12 রবিউল আউয়াল সোমবার দিন ইশরাকের সময় আল্লাহ নবী যখন চলে গেছে, হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, চোখ খুলে দাও গা, খুশির কারণে না আনন্দে না দুঃখে? আরো জোরে বলেন, দুঃখে না আনন্দে? খুশির কারণে না বেদনায়? সাহাবায়ে কেরামের মধ্যে হইতে দেখা গেছে হযরত ওমর তিনি তরবারি নিয়ে পাগলামি শুরু করে দিয়েছেন। দেখো বুঝবি না, হেরা জবু করে এই পাগলামি করছেন, এটা কি আনন্দে না দুঃখে? আরো জোরে বলতে হবে। যেখানের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথা বলার ক্ষমতা হারায় ফেলছেন, তিনি এই যে কথা পর্যন্ত বলতে পারেন না,
কান্না করার পর্যন্ত ক্ষমতা তার ছিল না। এমনকি তিনি তার মধ্যে দেখা গেছে একটা পর্যায়ে এমন হয়ে গেছেন, সেখানের মধ্যে তিনি হাসতেও পারেন না, পাগলামিও করতে পারেন না। এই সব কিছু যা করেছেন, এটা কি খুব আনন্দের না বেদনা? হযরত বেলাল সেখান থেকে বেহুশ হইয়া নিচের মধ্যে গড়ায় পড়তেছেন, আনন্দে না খুশি, বেদনায়, দুঃখে না আনন্দে? তাহলে দেখা গেছে এখানের মধ্যে 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে আল্লাহ নবী বিদায় নিয়ে গেছেন। 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে নেওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিজাটা পর্যন্ত পড়ে গিয়েছিল। এটা অবশ্যই বেদনা এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের কারণে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমরা দেখছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 রবিউল আউয়াল তিনি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার কারণে তিনি দুঃখ ভারাক্রান্ত অন্তরে একটা পর্যায়ে কলিজাটাকে পুড়িয়ে দিয়েছিলেন, একমাত্র দুঃখ বেদনার কারণে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে 12 রবিউল আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটা দুঃখের দিন। 12 রবিউল আউয়াল হযরত ওমরের জন্য একটা দুঃখের দিন। 12 রবিউল আউয়াল হযরত উসমানের জন্য একটা দুঃখের দিন। 12 রবিউল আউয়াল হযরত আলীর জন্য একটা দুঃখের দিন। 12 রবিউল আউয়াল হযরত ফাতেমার সবচেয়ে কষ্টের একটা দিন। 12 রবিউল আউয়াল হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি তার জন্য একটা কষ্টের দিন। 12 রবিউল আউয়াল যেখানে মধ্যে দেখা গেছে হযরত বেলাল হাবশির মতো একজন মানুষ, তার জন্য কষ্টের দিন। এই সব অন্তত 6টা বা 7জন সাহাবী নামে নামে আপনাদেরকে বলে দিতে চাই। হযরত আবু বকরের জন্য 12 রবিউল আউয়াল যদি দুঃখের দিন হইতে পারে, উম্মতের জন্য দুঃখের দিন হয়ে যাইবে, ঠিক কিনা জোরে বলেন? হযরত উমরের জন্য 12 রবিউল আউয়াল যদি কষ্টের দিন হয়ে থাকে, খুলাফায়ে রাশিদার জন্য যদি 12 রবিউল আউয়াল দুঃখের দিন হয়ে থাকে, সমস্ত সাহাবায়ে কেরামের জন্য 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে দুঃখের দিন যদি হয়ে থাকে, তাহলে বোঝা গেছে সত্যিকারের যারা আশিক রাসূল দিবস পালন করলে তাহলে দুঃখের দিন পালন করার দরকার ছিল। কিন্তু ইসলামের মধ্যে না জন্মদিন পালন করার কোনো সুযোগ রয়েছে, না শুভ দিবস পালন করার সুযোগ রয়েছে। অতএব এই 12 রবিউল আউয়ালের মধ্যে কোনো দিবস পালন করতে চাই না, বরং আমার 5 ওয়াক্ত নামাজের অঙ্গীকার করতে হবে, আমার রোজা হজ যাকাতের অঙ্গীকার করতে হবে, সুন্নাত যেন ছুটে না যায় তার অঙ্গীকার করতে হবে। তার বাইরে কেউ যদি মিষ্টি বিতরণ করে, বুঝতে হবে তুমি আসলে নবীর দুশমনদের কাতারে নাম লেখাইছো। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তোমার আনন্দ লাগে কেন? অবশ্যই তুমি ইবলীসের দুশমন।